27 তারিখ নীতি আয়োগের বৈঠকে বাংলার প্রাপ্য চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী। 1,71,000 কোটি টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে, যার জন্য সংসদের মতোই বিধানসভায় সরব তৃণমূল কংগ্রেস। সোমবার অধিবেশনের শুরুতেই নিন্দা প্রস্তাব আনেন মন্ত্রী মানস ভূঁইয়া। সেই প্রস্তাব অনুমোদন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিরোধী বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। বাংলার আবেগে ধাক্কা দেওয়া বিজেপি সোমবার বিধানসভায় ধাক্কা খায়। উল্লেখযোগ্যভাবে সেই প্রস্তাব সমর্থন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। মুখ্যমন্ত্রীও নিন্দা প্রস্তাবকে সমর্থন করেন। তিনি জানান, চন্দ্রবাবুদের 20 থেকে 25 মিনিট বলতে দেওয়া হলো নীতি আয়োগের বৈঠকে। আমার বেলায় 5 মিনিটে মাইক বন্ধ করে দেওয়া হয়। সবাই 12 থেকে 15 মিনিট বলেছে। আমি 4 মিনিট থেকে 5-এ যেতেই স্টপ বলে থামিয়ে দেওয়া হয়। তবে বাংলার স্বার্থে যাবতীয় দাবি যে তিনি নীতি আয়োগের বৈঠকে রেকর্ড করিয়ে এসেছেন তা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আক্ষেপ প্রকাশ করেন, এখনও কেন্দ্রের থেকে 100 দিনের কাজের টাকা পাওয়া যায়নি। বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে একটি প্রতিনিধি দল দিল্লি যাবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, বাংলার প্রতিনিধি দল দিল্লি গিয়ে ইরিগেশন এবং ফিনান্স মিনিস্টারের সঙ্গে দেখা করবে। ডিভিসির বন্যাকে ম্যানমেড বলেও কটাক্ষ করেন তিনি। মন্ত্রী মানস ভূঁইয়া নীতি আয়োগের বৈঠকে বাংলার নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে বলে উল্লেখ করেন। সাংবিধানিক প্রেক্ষাপটে বাংলার বঞ্চনার চিত্র উঠে এসেছে এবং আমাদের প্রিয়তম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হিউমিলিয়েটেড হয়েছেন। সারা ভারত ছি করছে। বাংলায় বিজেপি মুখ দেখাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের তরফে লাভলি মৈত্র, নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ প্রস্তাবের সমর্থন করে বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির বাংলা বিরোধী অবস্থানের সমালোচনা করেন। এই যে ব্যবহার হলো, আজকে ব্যবহার করলেন বিরোধী পক্ষ, সেটা অনভিপ্রেত। কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো, সেটা বলে, সেটা আর যদি উত্তর দেওয়ার থাকে তারা দিতে পারতেন। প্রতিদিন আচ্ছা কাগজ যে ছিঁড়ে দেন, কাগজটা কার পয়সা? প্রস্তাবের বিরোধিতায় বক্তব্য রাখেন দীপক বর্মন, শিখা চ্যাটার্জি, অম্বিকা রায় প্রমুখ। যদিও বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বাংলাকে অপমানের বিরুদ্ধে মুখ খোলেন। বিজেপির ভূমিকাকে বাংলার জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন সুমন কাঞ্জিলাল। উত্তর বাংলার মানুষ বুঝতে পারবে যে বিজেপির জনপ্রতিনিধিরা তারা বিধানসভায় দাঁড়িয়ে ভারত ভুটান যৌথ নদী কমিশনের বিরোধিতা করছে, উত্তরবঙ্গের মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার বিরোধিতা করছে। বাংলার দাবি পূরণে বিজেপি বাধা দিতে চাওয়ায় উত্তরবঙ্গের মানুষের মতোই বিজেপির বিধায়কদের একাংশ অসন্তুষ্ট। তাদের ঘর ভাঙার প্রক্রিয়া শুরু হলো বলে পর্যবেক্ষকদের অভিমত। এদিকে স্পিকার জানিয়েছেন, বিধানসভায় গৃহীত এই নিন্দা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।